গেছে ক্যামেরা বলছি ড্রোনটা। তো আজকে এরকম ড্রোনটাকে মানে পার্সেল করলাম, সার্ভিস সেন্টারে পাঠাবো। ডিটেলস তো লিখেছি, জানি না কত কি নেয়। যাই, তারপরে আপডেট দিচ্ছি। পুরো জিনিসটাই আমি ডকুমেন্ট করে দেখাবো। রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। বাড়িতে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। এদের এখানে ইলেকট্রিক বিল এরকম আসে, লিস্ট বানিয়ে চলে যায়। আমাদের ওখানে যেমন সিএসসির বিল আসে বা মেসেজে আসে, সেরকম না। তো পড়তে তো পারলাম 100, 150, 200 এরকম সব বিল আছে। বাট আমার থেকে বাড়িওয়ালা 700, 500 এরকম নেয়। তো আমি নট শিওর কী ব্যাপার। দেখে ইন্ডাকশানে রান্না করছি তো ওরকম করেই বাড়িয়ে দেয় হয়তো। এটা দেখবো, পরের বার চাইবো। আমার জিনিসগুলো ঠিক লাগে না চাওয়া চাই, বাট এরকম করলে তো চাইতেই হবে। জলের পাম্পের জন্য আলাদা এক্সট্রা টাকা নেয়, সব জায়গায় 100, নিয়ে আবার 150। তো এমনভাবে গাড়িগুলো রেখেছে, বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, বেরোলাম। দেখি পোস্ট অফিসের দিকে যাই। এরিয়ায় পোস্ট অফিস কোথায় জানি না, এখানে আবার নেট চলে না। সব সমস্যা একসাথে। রাস্তায় যাই, যেতে যেতে আবার চেক করবো, একটু ভালো রাস্তায় উঠিয়ে। কষ্টে নেট কানেক্ট হলো রাস্তায় বেরিয়ে। তো পোস্ট অফিস তো দেখাচ্ছে 2 মিটার। তো ভাবছি পোস্ট অফিস দিয়ে পাঠাবো নাকি কি করব, দেখা যাক। কুরিয়ার সার্ভিস তো সেরকম কিছু দেখছি না আশেপাশে। কুরিয়ার সার্ভিস পেলে কুরিয়ার সার্ভিস দিয়েও পাঠানো যায়। কিন্তু আমাদের ওখানে তো মানে মোড়ে মোড়ে ডিটিডিসি, স্পিড পোস্ট অনেক কিছুই পাওয়া যায়। বাট এখানে মানে ব্যাপারটা অতটা মানে জিনিসটা পপুলার না, যা দেখতে পাচ্ছি। হাত দেখিয়ে দিল আমাকে। অনেকদিন পর এই দিকটাতে আসছি। পেছন দিক দিয়ে বেরোনো হয়, এই দিকটা দিয়ে খুব কমই আসা হয়। অনেক ঘুরে ফিরে পোস্ট অফিসে এসেছি, হায়াতনগর পোস্ট অফিস। তো পোস্ট অফিসটা একটু দরকারের চেয়ে বড়। আমরা তো মুখ্য ডাকঘরের পাশে থাকি, যেখানে পাসপোর্টও হয়। বাট এখানে এটাই পোস্ট অফিস। তো যাই দেখি হচ্ছে। এখানে তো এরা করলো না, বললো 2টো অবধি ওয়ার্কিং আওয়ার। তো 2টো অবধি যদি ওয়ার্কিং আওয়ার হয় তাহলে তো সমস্যার বিষয়। অফিস টফিস করে আসবো কী করে। দামটা বলছে 100 থেকে 177 নেবে স্পিড পোস্টে। তো আমি দেখছি কুরিয়ার সার্ভিস কি আছে আমার এখানে। ডিটিডিসি আছে, তো ডিটিডিসিতেই দেখি যাই। আরও অনেক কিছু আছে, ডেলিভারি হাব আছে, সব আছে। ডিটিডিসিটাই ট্রাস্টেড আশা করি। দেখি একবার গিয়ে। হেঁটেই 3 মিনিট দেখাচ্ছে, তো হেঁটেই যাই। দেখা যাক। এরা কাজ করে কখন? যদি 2টোর মধ্যে ওয়ার্কিং আওয়ার হয়, 10টার থেকে স্টার্ট ধরলাম, 10টারটা যদি 11টা 12টায় আসে, কি বলবো আর। ঠিক আছে, কিছু করার নেই।
এইভাবেই চলছে। তো এইসব এরিয়ায় সবে নোটারি ফোটারি সব কাজ হয়, তো ওইখানে হয় আদালত ফাদালত আছে হয়তো, আমি জানি না ঠিক ব্যাপারটা। প্রথমবার এই দিকটায় ঢুকলাম, বাইরে দিয়ে বেরিয়ে যাই। তো দেখা যাক, এই রাস্তাটায় দেখাচ্ছে কোনো ডিটিডিসি আছে, তো লেটসি। তো এই যে ডিটিডিসি সেন্টার সামনে চলে এসেছি, দেখি গিয়ে কত কি বলছে। তো চলে এসেছি গাড়ির কাছে আবার। ডিটিডিসিতে 850 বলছিল, একটু কম সম করতে বললাম তো 750 করলো। এদের এরকম ব্যাপার হয়, কি আছে জিজ্ঞেস করলো, তো বললাম ড্রোন। তো শুনে চার্জ বেড়ে গেল এদের, বাট কী আর করা যাবে, এগুলো সব ফালতু এক্সপেন্স। তো এখন ফেরত যাচ্ছি রুমের দিকে। 2-3 দিনে পৌঁছে যাবে বললো, কালকের থেকে ট্রেকিং শুরু হবে। যাই। কতগুলো মুরগিগুলো একদম হেগে মুতে সব কিছুই করছে গাড়ির ওপরে। কোনো জায়গায় গাড়ি এই জন্যই রাখি না। একদম টোন্ড বডি মুরগিগুলোর, মাসেল মাস খুব বেশি। এটা কোন দিকে ঢুকে পড়লাম ঠিক জানি না, মেন রোডে আমি বেরোবো। এই দিক দিয়েই মনে হয় রাস্তা আছে। এই তো, হ্যাঁ ঠিক। প্রত্যেকটা গলি ইন্টারকানেক্টেড, সেরকম কোনো ডেড এন্ড নেই, থাকারও কথা না, থাকলে আর কি করা যাবে। এখানে মঙ্গলবার করে বাজার বসে, তো যাওয়ার সময় কিছু পেলে কিনে নেবো। দাঁড় করিয়ে দিচ্ছে হুটার। ড্রোন ফোন দিয়ে বাড়ি চলে এসেছি। জীবনে ছোটোখাটো জিনিসেই মজা পাওয়া উচিত, যেমন কিছু বলার নেই। অনেক দিন পর এরকম আইসক্রিম খেলাম, এই বরফের আইসক্রিম। আর ওই আমাদের ওখানে যে কোয়ালিটি ওয়াইজ বা এগুলো পাওয়া যায়, চুষে সাদা হয়ে যায়, ওই ব্যাপারটা না। ভরপেটটা চিনি দিয়েছে, ফ্লেভার দিয়েছে। কালকে বিশাল ঝড় উঠেছিল, দরজা বন্ধ করতে পারছিলাম না। তো এই গাছটায় আম হয়েছে, অর্ধেক আম পড়ে গেছে, লোকজন পাড়তে এসেছিল। আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য একদিন, অন্য এক ব্লগে, অন্য এক ট্রিপে।
তারা